আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার বাসা হলো গ্রামের নাম হোগলা, থানা কুমারখালী, জেলা কুষ্টিয়া। আমি এখন কুমারখালীর শহরের পাশে খয়েরচেরা আলহিরা হাফেজা মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছি। এখানে আমার পরিচয় হলো, আমি এখানে ছাত্রদেরকে পড়াশোনা করাই। আর এই মাদ্রাসাটা হলো মক্তব, নাজরা এবং হেফজখানা, এই বিষয়ে এখানে পড়াশোনা। আমরা এখানে দুইজন শিক্ষক রয়েছি। আর এই মাদ্রাসাটা কমিটি ভিত্তিক। এই মূল হিসেবে আমাদের এখানে পড়াশোনা করানো হয় আর কি। আর এমনি কোনো বাইরের কোনো পড়াশোনা, বাইরের কোনো ঝামেলা এইসব কোনো বিষয়ে এখানে নাই। এখানে একজন ছাত্র ভর্তি করতে কি নিয়ম নীতি ফলো করতে হয়? আমাদের এখানে একজন ছাত্র ভর্তি করার জন্য সব থেকে তার হেফজখানায় পড়তে হলে, আসলে এটা তো হাফিজিয়া মাদ্রাসা, বাংলা লাইনের হাফিজিয়া মাদ্রাসা পড়তে হলে তার কমপক্ষে 5 পর্যন্ত পড়লে পরে তার ভালো হয় আর কি। 5 পাস করে যদি হেফজতে ভর্তি হয়। আর আমরা সব থেকে ভালো এক জিনিস, লক্ষণীয় বিষয় হলো আমরা প্রত্যেকটা ছাত্রকে ভর্তি নেই তার রসুলের প্রতি, তার জীবনযাপন চলার জন্য, তার মন মানসিকতা কেমন, সে আসলে এই বিষয়ে পড়তে আগ্রহী কিনা, এই সব সমস্ত বিষয় নিয়ে আমরা একজন ছাত্রকে এখানে ভর্তি নিই। ভর্তির খরচ কেমন? এখানে আমাদের ভর্তির খরচ শুধুমাত্র প্রথমে ভর্তি হলে 1000 টাকা ভর্তি, আর মাসিক বেতন হচ্ছে 600 টাকা। আর আমাদের এখানে এখনো বোর্ডিং সিস্টেম করা হয় নাই। ছাত্ররা আমাদের এখানে এখন চলমান রয়েছে 56 জন ছাত্র, উভয় শ্রেণীর মিলে মোট 56 জন ছাত্র এখানে উপস্থিত রয়েছেন। এবং আমাদের এখানে লজিং সিস্টেম এখনো আছে আর কিছু গ্রামের। আর বোর্ডিং আমরা আগামী 25 সালের জানুয়ারিতে আমরা বোর্ডিং খোলার চিন্তা ভাবনা ইনশাল্লাহ করেছি। খুব শীঘ্রই এটা চালু হবে। আয় রোজগার নিয়ে যদি বলতেন, যে আয় রোজগার, আসলে আমাদের এখানে আয় রোজগারের বিষয় বলতে গেলে, আমাদের ছাত্র যে 600 টাকা করে বেতন আমরা এখানে নেই, এটার থেকে আমাদের বেতন আসে। আর বাহিরের তেমন কোনো অনুদান আমাদের নাই বললেই চলে। কিন্তু যারা কোনো ব্যক্তি যদি আগ্রহ থাকে, যেমন আমাদের কমিটির যারা পরিচিত মানুষ যারা, তারা যদি মনে করে যে আমরা এখানে মাদ্রাসার কাজে কোনো সহযোগিতা করি, তাহলে এরকম বিষয়ে সাহায্য সহযোগিতা আমরা নিয়ে থাকি। তাছাড়া এমনি আমাদের ছাত্র এখানে আরেকটা মূল বিষয় হলো, আমরা ছাত্রদের দিয়ে আমরা কোনো প্রকার কোনো কালেকশন করাই না। আর আমাদের আয় উৎসব শুধু এই ছাত্রদের বেতন, আর বাইরের তেমন কোনো কালেকশন নাই। ওই মাসিক একটা কালেকশন আছে আমাদের কমিটিরা যে যেরকম পারে ওই রকমটা এখানে আমরা অনুদান দিয়ে থাকেন। এটা হচ্ছে আমাদের আয়ের উৎস। আর আপনার কি মনে হয়, বাইরে থেকে যদি এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা যদি আসে বাইরে থেকে, তাহলে আপনার মাদ্রাসা কিভাবে মানে ভালো পড়াশোনা করতে পারবে? আমাদের এখানে জায়গার সংকট, যার কারণে মনে করেন আমরা ছাত্রদেরকে ভর্তি নিতে পারছি না। আমাদের আলহামদুলিল্লাহ আশপাশ থেকে আমাদের এখানে এই প্রতিষ্ঠানে পড়াশোনার অনেক মান উন্নয়ন, আমরা হুফাজুল কোরআনের ফাউন্ডেশন এবং বিভিন্ন কেরাত প্রশিক্ষণ দিয়ে আমাদের ছাত্রদেরকে সুন্দরভাবে পড়াশোনা করার চেষ্টা করি। তবে আমাদের যদি কেউ অনুদান দেয় অথবা ঘর রুমের কোনো ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। কেমন আমরা ছাত্রদের একটু থাকার জায়গা দিতে পারি না, যার কারণে আমরা ভর্তি নিতে পারি না। এরকম কোনো অনুদান যদি আমাদের এখানে মাদ্রাসাকে শিফট করে, তাহলে আমরা অবশ্যই নিব এবং তার জন্য অবশ্যই দোয়া থাকবে। আরেকটা কথা হচ্ছে কি, যে এখানে কি শুধু আরবি পড়ানো হয় না পাশাপাশি বাংলা ইংরেজি পড়ানো? বাংলা ইংরেজি, ওই যে বললাম বাংলা ইংরেজি বলতে মনে করেন যে এখানে শুধু আরবি পড়ানো হয়। আর যদি কোনো ছাত্র মনে করে আমি বাইরে স্কুল অথবা আলিয়াতে যদি ভর্তি হয়ে থাকে, তাহলে আমরা পরীক্ষা দেওয়ার জন্য একটু সুযোগ আমরা দিয়ে থাকি। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা
إله إلا الله